গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব তাঁতের শাড়ি দিয়ে কিভাবে সিম্পল শাড়ি পরবে। একদম স্লিম ফিগার লাগবে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম স্লিম লাগছে। আর তোমরা চাইলে কিন্তু এরকম স্টাইলে শাড়ি পরতে পারো। খুব কম টাইমের মধ্যে কিভাবে পরবে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, একদম স্টেপ বাই স্টেপ। আশা করি তোমরা বুঝতে পারবে এবং ভালো লাগবে। তো চলো বেশি কথা বাড়াবো না, স্টার্ট করি। সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা তাঁতের শাড়ি নিয়ে নিয়েছি পিঙ্ক কালারের। তোমরা যে কোনো শাড়ি নিতে পারো। তাঁতের শাড়ি যারা পরতে পছন্দ করো না, আর যারা ভাবো খুবই তাঁতের শাড়ি বাজে, মানে ফুলে থাকে অতিরিক্ত, একদমই ভালো লাগে না পরলে, স্লিম লাগে না, মোটা লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা অবশ্যই মাস্ট। তোমরা যদি দেখো ভিডিওটা খুবই ভালো লাগবে আর তোমরা খুব সহজভাবে কিন্তু শাড়ি পরা শিখে যাবে। তো দেখো, ফার্স্টে কিন্তু কোমরের কাছে সুন্দর করে ট্যাকিং করে নেবে, যাতে একটু সামনের দিকে ফুলে না থাকে। আর একদম স্লিমভাবে সুন্দর করে কিন্তু ট্যাকিংটা করতে হবে, পুরো রাউন্ড করে। পেছনের দিকেও সেম একইভাবে আমি ট্যাকিংটা করে দিচ্ছি। তো দেখো, যারা একদম শাড়ি পরতে নতুন এবং যারা ভয় পাও শাড়ি পরতে, যে ভাবো কিভাবে পরবো, কিভাবে পরলে স্লিম লাগবে, আর একদমই শাড়ি পরতে পারি না, কুঁচি ঠিক করে পরতে পারি না, আঁচল সামলাতে পারি না, তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এবার আমি কথা বলতে বলতে আঁচলের মাথার পোর্শনে চলে এলাম, আর ছোট ছোট করে আঁচলের প্লেটগুলো আমি রেডি করছি। তোমরা কিন্তু এরকমভাবে সুন্দর করে আঁচলের প্লেটগুলো করবে, তাহলে খুব সুন্দর কিন্তু ফিনিশিংটা দেখতে লাগবে। তো দেখো, আঁচলের প্লেটগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে প্রত্যেকটা আঁচলের মাথা আমি সমান করে ধরে নিলাম, তারপরে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে দিচ্ছি। পিন আপ করে দিলে কি বলো তো, একদমই মানে আঁচলের প্লেটগুলো এদিক ওদিক হয়ে যাবে না। আর যারা নতুন রয়েছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই পিন আপ করাটা মাস্ট, কারণ তোমরা তো ঠিক করে ধরতে পারবে না, গুছাতে পারবে না, আর বারবার হচ্ছে যদি ঘেঁটে যায় বিরক্ত হয়ে যাবে। সেই কারণে কিন্তু আঁচলের মাথার উপরে যদি একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নাও, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো দেখতেই পাচ্ছ, আঁচলের মাথার উপরে আমি পিন আপটা করে নিয়ে তারপরেই জাস্ট একটু ধরে হাত দিয়ে, তারপরে অন্য হাত দিয়ে আমি আঁচলের প্লেটগুলো আবার একটু জাস্ট ঠিক করে নিলাম। তো এক্ষেত্রে মানে এখন ঠিক করার কোনো দরকার ছিল না, তবু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন একটু। এরপরে কিন্তু একদম পেছন থেকে নেবে, সামনে থেকে ঘুরিয়ে বাঁ সাইড থেকে বাঁ দিক থেকে ঘুরিয়ে ডান দিকের হাতের নিচ থেকে আঁচলটা তুলবে, তুলে বাঁ সাইডের কাঁধের ওপরে আঁচলটা রাখবে। তো তার আগে কিন্তু আমি আরেকবার ঠিক করে নিচ্ছি আঁচলের প্লিটগুলো, যেহেতু আমি তোমাদের আগেই বলেছি যে তখন হচ্ছে আঁচলের প্লিটটা ঠিক করার কোনো প্রয়োজন ছিল না, এখন কিন্তু করতেই হবে প্লিটটা ঠিকঠাক। তো দেখো, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে গুছিয়ে নিয়েছি প্লেটগুলো সমান করে সুন্দর করে, আর ধীরে ধীরে তবু আরও মানে ভালো করে আঁচলের প্লিটগুলো আমি ধরে নিচ্ছি। তোমরাও কিন্তু সেম একইভাবে করবে, আর একটু কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু খুব একদম বুঝতেই পারবে না, আর কোথা থেকে কী হলো কিছুই বুঝতে পারবে না, তাহলে শাড়িও পরতে পারবে না। তো দেখো, আমি কিন্তু আঁচলের প্লিটটা প্রায় কমপ্লিট করে নিয়েছি। এরপরে দেখো, আমি আপাতত এখন সেফটি পিন দিয়ে পিন আপ করে দিচ্ছি, কারণ আমি যখন কুচির পোর্শনে আসবো তখন যাতে না আঁচলের প্লিটগুলো সরে যায় বা আঁচলটা খুলে পড়ে যায়, সেই কারণে। তো এখন কিন্তু আমি আঁচলের কোনো কিছুই কমপ্লিট করব না, জাস্ট আমি পিন আপ করে রেখে দিলাম। এরপরে আমি চলে আসছি কোমরের পোর্শনে। তো দেখো, সামনে কিন্তু অবশ্যই পাড় যেটা থাকে ওপরের দিকে পাড়টা সুন্দর করে কিন্তু ধরে নেবে, যাতে সামনের পোর্শনটা দেখতে সুন্দর লাগে। তো আমি দেখো পাড়টা ঠিক সুন্দর করে টেনে নিলাম, নিয়ে কোমরের কাছে দেখো এবার। তো কোমরের কাছে তোমরা ভাবছো কীভাবে সুন্দরভাবে ভাঁজগুলো ফেলবে, যাতে কোমরের কাছটাও সুন্দর দেখতে লাগে। তো দেখো, এরকমভাবে জাস্ট ধরবে, ধরে আস্তে আস্তে ছোট ছোট করে একদম কুচি বা ফেলবে, কুচি বা ভাঁজ বলতে পারো। তো যাই হোক, ভাঁজই আমি বলছি। তো এরকমভাবে ছোট ছোট করে ভাঁজগুলো ফেলবে, তাতে কোমরের পোর্শনটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। আর এইরকমভাবে হাত দিয়ে কিন্তু একটু ঠিক করে নেবে, ভাঁজগুলোকে সুন্দর করে গুছিয়ে নেবে, তাতে খুব সুন্দরভাবে ফিনিশিংটা হবে, দেখতেও জাস্ট অসাধারণ লাগবে। আর তারপরে কিন্তু তোমরা ট্যাকিং করে দিতে পারো বা সেফটি পিন দিয়ে পিন আপ করে দিতে পারো। তো দেখো, আমি কিন্তু এখানে ট্যাকিং করে নিলাম। এরপরে চলে যাচ্ছে কুচির পোর্শনে। তো এরপরে কুচিগুলোকে আমি ছোট ছোট করে কুচির পোর্শনটা কমপ্লিট করে নিচ্ছি। তো তোমরা যদি চাও যে একদম ছোট ছোট করে করবো না, বড় বড় করে করতে চাও, কিন্তু অতিরিক্ত বড় বড় করে
কুচি করলে কিন্তু ভালো লাগবে না। মিডিয়াম করতে পারো বা ছোট করতে পারো, একদম আবার ছোট কিন্তু ভালো লাগবে না। একটু জাস্ট তোমরা বুঝতেই পারছো কীরকমভাবে করবে সেরকম অনুযায়ী করে নেবে। আর যখনই কুচি করবে অবশ্যই কিন্তু একটু ঝাঁকিয়ে নেবে যাতে কুচিগুলো খুব সুন্দরভাবে পড়ে। তো দেখো আমি কিন্তু কুচিগুলো করার পরেই আমি ভালো করে সুন্দর করে ঝাঁকিয়ে নিলাম যাতে কুচিগুলো সুন্দরভাবে পড়ে আর কাউকে ধরতে না লাগে, কারোর হেল্প তোমাদের লাগবে না, তুমি নিজেই একা একা শাড়ি পরা শিখে যাবে। যারা একদম নতুন রয়েছে তারা পর্যন্ত শাড়ি পরা শিখে যাবে, কারোর প্রয়োজন হবে না। আর দেখো সব ক্ষেত্রে কিন্তু সবসময় সবাইকে পাওয়া যায় না, তো সেই কারণে একা একা পরাটা শিখে নেওয়াই বেস্ট আমার মতে। তো কেন অন্যের ওপরে নির্ভর করবে, নিজেই একটু শিখে যাও, তাহলে আর কারোর ওপর নির্ভর করতে লাগবে না। তো দেখো তারপরে তুমি ভাবছো যে নিচের কুচির নিচের দিকটা কীভাবে করবে। তো এরকমভাবে হাত দিয়ে কুচিটাকে ধরবে, ওপরটা ধরে একটু জাস্ট এরমভাবে তুলে দেবে, আর নাহলে একটু নিচু হয়ে জাস্ট হাত দিয়ে চেপে দেবে, তাহলে খুব সুন্দর কিন্তু কুচিগুলো রেডি হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু চেপে দিয়েছি, এরপরে তবুও আমি ভালো করে সুন্দর করে ফিনিশিংটা করার জন্য সে কারণে আবার হাত দিয়ে দেখো আমি নিচু হয়ে কিন্তু ভালো করে আমি চেপে দিচ্ছি যাতে কুচিটা খুব সুন্দরভাবে পড়ে। এরপরে আমি সুন্দর করে প্যাকিং করে দেবো। সো গাইস, আমার চ্যানেলে যারা নতুন রয়েছে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর এরকম সুন্দর সুন্দর যদি আরও ভিডিও দেখতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ফলো করো, এখানে প্রচুর প্রচুর ভিডিও দেওয়া রয়েছে। ওখানে মানে নতুন নতুন স্টাইলে শাড়ি পরা, কীভাবে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরবে, আরও অনেক রকমের রয়েছে, তোমরা যদি দেখতে চাও দেখতে পারো। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কুচির পোর্শনটা অলরেডি কমপ্লিট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কুচির মাথার পোর্শনটা দেখতে পাচ্ছ কোমরের কাছে একটা ছোট্ট মতো সেফটি পিন দিয়ে পিন আপ করে দিতে পারো, তাহলে কিন্তু কুচিটা এদিক ওদিক হয়ে যাবে না। তোমরা যতই হাঁটো যতই দৌড়াও কিচ্ছু হবে না, শাড়ি আর যেরকম শাড়ি তুমি সেরকমই থাকবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করিনি, তোমাদের জাস্ট আমি বলে দিলাম। আর অবশ্যই কিন্তু শাড়ি পরার আগে জুতো পরে নেবে, তাহলে খুবই ভালো লাগবে, আর বারবার কিন্তু পেছনের দিকে উঠে যাবে না শাড়ি, বা একদম মাটিতে ঠেকেও যাবে না। ইউ ক্যান ফিনান্সিয়ালি সাপোর্ট মি ইউজিং ইউপিআই আইডি, নিচে দেওয়া স্ক্রিনে ইউপিআই আইডি দেওয়া রয়েছে, তোমরা চাইলে সাপোর্ট করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া কিউআর স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে সাপোর্ট করতে পারো। আঁচলের পোর্শনে চলে যাচ্ছি। তো আঁচলের প্লিটটা করার পরে কিভাবে পিন আপ করবে, যারা ভেতর দিয়ে পিন আপ করতে পারো না তাদের একটা শর্টকাটে আমি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ভালো করে কিন্তু লক্ষ্য করো, যেখানে অ্যারো চিহ্নটা আমি দিয়ে রেখেছি সেখানে দেখতেই পাচ্ছ। দেখো জাস্ট একটা সামনের ওপরের প্লিটটা জাস্ট উল্টে দেবে, তারপরেই দেখো যে কটা আঁচলের প্লিট রয়েছে সব কটা ওপর দিয়েই তোমরা পিন আপ করে দিতে পারো। যারা ভেতর দিয়ে পিন আপ করতে পারো না তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা, আর খুবই সহজভাবে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ওপর থেকে কিন্তু আমি পিন আপ করে নিচ্ছি খুব সহজে। তারপরে কিন্তু তোমরা ওপর থেকে ওপরের যে আঁচলের প্লিটটা ছিল সেটা দিয়ে এরকমভাবে ঢাকা দেবে, পুরো ঢেকে দেবে, দিলে দেখো একদম কিছু বোঝাই যাবে না যে তুমি ওখানে সেফটি পিন ইউজ করেছো কি না। তো দেখো এরপরে একটু জাস্ট কোমরের পোর্শনটা আমি কমপ্লিট করছি, মানে একটু ঠিকঠাক করে নিচ্ছি যাতে একটু পেট বা কোমর দেখা না যায়। সেই কারণে তোমরা যদি চাও যে একটু কোমর বা পেট দেখাবে না, একটু না যেন দেখা যায় কিছু, তাহলে এরকমভাবে কিন্তু সুন্দর করে পরে নেবে, তাহলে কিচ্ছু দেখা যাবে না, আর খুব সুন্দর কিন্তু লাগবে, আর একদম স্লিম ফিগার লাগবে। তো তোমাদের একদম ফিনিশিংটা হয়ে গেলেই দেখতে পাবে আর বুঝতে পারবে। তো তার আগে আমি সামনের পোর্শনটা একটু জাস্ট ঠিকঠাক করছি যাতে ফিনিশিংটা সুন্দর দেখতে লাগে সামনের দিকে। আর এবং যারা হেলদি চেহারার মেয়েরা রয়েছে তারা যদি তাঁতের শাড়ি পরতে চাও, তোমরা যদি এরকমভাবে শাড়ি পরো খুবই সুন্দর লাগবে, একদম স্লিম লাগবে। তো আমার মুখের কথা তোমাদের বিশ্বাস করতে হবে না, তোমরা যদি এরকম স্টাইলের শাড়ি পরে ট্রাই করে দেখতে পারো কত সুন্দর লাগে। আর দেখো আমার অলরেডি ফাইনাল লুকটা দেখে নাও।
সো গাইস, তোমরা দেখতেই পেলে কত সুন্দর ফাইনাল লুকটা হয়েছে। আর তোমাদের আমি বারবার বলছি, যারা একটু মোটা মেয়েরা রয়েছে তারা যদি ভাবো যে কিভাবে কোন স্টাইলে শাড়ি পরলে স্লিম লাগবে, কিভাবে শাড়ি পরলে স্লিম লাগবে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা যদি এরকম স্টাইলে শাড়ি পরো খুবই স্লিম লাগবে। আর যারা শর্ট হাইটের মেয়েরা আছো তাদের কিন্তু খুবই লম্বা লাগবে আর ফিগারটা জাস্ট অসাধারণ লাগবে। আর যারা রোগা রয়েছে তাদের তো মিডিয়াম লাগবে, তাদের একদম কিন্তু রোগা লাগবে না যদি সেম আমি যেরকমভাবে শাড়ি পরেছি সেরকমভাবে যদি তোমরা শাড়ি পরো। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর তাঁতের শাড়ি, অথচ খুলে নেই, কত সুন্দর ফিনিশিংটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো ভিডিওটা। আর পুরো ভিডিওটা দেখেছো হয়তো, জানি না সবাই দেখেছো কি না। যারা দেখেছো তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ যে ফুল ভিডিওটা দেখার জন্য, স্কিপ না করার জন্য। আর যারা যারা স্কিপ করেছো তারা বুঝতে পারছো না, আমি বুঝতেই পেরেছি। সো গাইস, তোমরা এরকম স্টাইলে কিন্তু সব জায়গায় পরে যেতে পারো, এভরিডে এরকম স্টাইলে শাড়ি পরতে পারো, যে কোনো জায়গায় এরকম স্টাইলে শাড়ি পরতে পারবে, একদম স্লিম। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা স্টাইল, আর একদম নর্মাল আর খুব সহজভাবে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি ফলো করো, তাহলে অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। আশা করি বুঝতে পেরেছো। আর এই চ্যানেলে কিন্তু অনেক প্রচুর সুন্দর সুন্দর ভিডিও দেওয়া রয়েছে শাড়ি পরার, কীভাবে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরবে, আরও নানান রকমের শাড়ি পরার দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিও।